আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 3টি উপকরণ দিয়ে কোনো আইসক্রিম মেশিন ছাড়াই ঘরে বানিয়ে ফেলুন সুপার ক্রিমি স্ট্রবেরি আইসক্রিম। আজকের রেসিপিটা এত সহজ যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা ছোট্ট ট্রিপস শেয়ার করব যেটা আপনার আইসক্রিমকে দোকানের মতো স্মুথ আর ক্রিমি বানিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরিগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ। এখানে আমি ডুবো পানিতে এগুলো একটু ভিজিয়ে রাখবো। তো আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো দিয়েও এই আইসক্রিম বানাতে পারেন, যদি স্ট্রবেরি সব সিজনে থাকেও না অনেক সময়। আমি যেহেতু ইতালিতে আছি, তো আমার স্ট্রবেরি দিয়েই করছি। আপনাদের বাংলাদেশে থাকলে ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো দিয়ে করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে স্ট্রবেরিটা চুবিয়ে রাখবো 10 থেকে 20 মিনিট। এটা চুবিয়ে রাখলে স্ট্রবেরির মধ্যে যদি কোনো পোকামাকড় বা ময়লা যদি জাতীয় কিছু থেকে থাকে সেটা চলে যাবে। তো এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম। একটা শুকনো বাটি নেবেন অবশ্যই। গরমের দিন হলে বাটিটা অবশ্যই একটু ডিপে রেখে ঠান্ডা করে নেবেন, আর হুইপিং ক্রিমটা অবশ্যই নর্মালে যেন থাকে। ডিপে যদি হুইপ ক্রিম থাকে সেটা নর্মাল ফ্রিজে রেখে নর্মাল করে নেবেন, মানে লিকুইড করে নেবেন। তো তারপরে এখানে আমার 2 কাপের মতো হয়েছে। আমি প্রায় 500 ml হুইপ ক্রিম নিয়েছি আমার স্ট্রবেরির পরিমাণ অনুযায়ী। আপনাদের ফলের পরিমাণ অনুযায়ী হুইপ ক্রিম নিয়ে নেবেন। তো হুইপ ক্রিম কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখানে 2 কাপ হুইপ ক্রিম দিয়ে দিলাম। সাথে এখন আমি পরে সব কিছু অ্যাড করবো। ফার্স্টে আমি হুইপ ক্রিমটা বিট করে নেব, ক্রিম করে নেব আর কি। তো এখানে বিট করতে আপনার 3 থেকে 4 মিনিট লাগতে পারে। আমি বিটার মেশিনে ধুয়ে দিয়ে আমি বিটটা করে নিয়েছি। ফার্স্টে বিট করার সময় কিন্তু অবশ্যই একবারে বিট করবেন না, 1 মিনিট বিট করবেন, আবার মেশিন অফ করে দেবেন। এতে করে আপনার মেশিন নষ্ট হবে না বা মেশিনে কোনো চাপ পড়বে না। এটা অনেকেই হয়তো বা না জানতে পারেন, তাই জানিয়ে দিলাম। আর এই তো দিয়ে দিলাম কর্নফ্লেক্স মিল। এটা দিয়ে এবার আবার হুইপ ক্রিমের সাথে মিশিয়ে দেবো। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে চিনি আর গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম ব্রাউন সুগার, আপনারা সাদা চিনিও দিতে পারেন। আমার টেস্ট অনুযায়ী আমি একটু মিষ্টি কম খাবো, তাই চিনির পরিমাণটা কমই দিচ্ছি। তারপরে এই যে স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে ছেঁকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে আমি এখন ব্লেন্ড করব। তো আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আপনারা যে কোনো ব্লেন্ডারে এটা লিকুইড করে ভালো করে ব্লেন্ড করে নেবেন। এত বেশি মিহি করবেন না, আপনার ইচ্ছা অনুযায়ী। যদি বেশি মিহি খেতে পছন্দ হয় তাহলে মিহি করবেন। তো আমি এখানেও আরেকটু সুগার দিয়ে দিলাম। তো আমার অনেকখানি এই তো দেখতে পাচ্ছেন বিট কিন্তু হয়ে গেছে, ক্রিমটা অনেকটাই হয়ে গেছে ক্রিমে। এই তো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ক্রিমের। তারপর আমি এই যে ব্লেন্ড করা স্ট্রবেরিটা সেই ক্রিমের মধ্যে দিয়ে দিলাম। তো বেশি জিনিসপত্র কিন্তু না, যে কোনো ফোর্স আর হুইপিং ক্রিম থাকলেই কিন্তু আইসক্রিম বাসায় বানিয়ে ফেলা যায় এত ইজি উপায়ে। আমরা অনেকেই জানি, যারা জানেন না তাদের জন্য অবশ্যই উপকার আসবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে আইসক্রিম, আর এই গরমে তো আইসক্রিম হলে আর কোনো কিছুই লাগে না। তো আমি 2টো বক্সে বক্সেই অবশ্যই আইসক্রিম নেবেন, অন্য কোনো বক্সে নেবেন না। অন্য বক্সে হয়তো বা অন্য কোনো কিছু আগে রেখেছেন, এরকম কোনো বক্সে নেবেন না, তাহলে কিন্তু সেই বক্সে ওটা আইসক্রিমটা বাজে একটা স্মেল আসতে পারে। তো আমি আইসক্রিমটা আমার বক্সে নিয়ে আমি সেট করব। আমি 2টো বক্স নিয়েছি, এভাবে করে সেট করে নিচ্ছি। তারপর এটা যখন আপনি 2-3 ঘন্টা ডিপ করবেন, তারপরেই নামিয়ে দেখবেন একদম পুরো আইসক্রিমের মতোই। আইসক্রিমের বাটি যেরকম আমরা কিনি স্ট্রবেরি আইসক্রিম, আপনারা চাইলে এখানে একটা রেড ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে কালারটা একদম দোকানের মতো আসবে। তো আমি আর ফুড কালার ইউজ করলাম না, বাসায় খাবো, তাই আমি এভাবেই ভরে নিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দিন, কমেন্ট করে জানান পরের বার কোন আইসক্রিমের রেসিপি দেখতে চান। আর এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, অবশ্যই আইসক্রিম বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন, দেখে মনেই হবে না, এটা তো আমার ডিপ করিনি, মনেই হচ্ছে না যে এটা মানে বাসায় বানানো আইসক্রিম আর কি। পরবর্তীতে আমি কোনো দিন বের করে খেলে অবশ্যই আপনাদের সেটা ভিডিও করে শেয়ার করব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।